জাতীয় সড়কের ওপর উড়ালপুলে ফাটল সংস্কারে বেনিয়মের অভিযোগ। বিজেপির সাংসদের দিকে আঙুল তুলেছে তৃণমূল, পাল্টা বিজেপি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা এলাকায় জাতীয় সড়কের উপরে উদ্বোধনের আগেই উড়ালপুলে ফাটল, নিম্নমানের কাজের অভিযোগ। সেই খবর সম্প্রচারিত হওয়ার পর সংস্কারের কাজ শুরু হলেও সেই কাজেও বেনিয়মের অভিযোগ। অভিযোগকারী কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের অভিযোগ, মানুষের চোখকে ফাঁকি দিয়ে ফাটল না ঠিক করে শুধুমাত্র ফাটলের উপর সিমেন্টের প্রলেপ দেওয়ার কাজ হচ্ছে। রিপেয়ারিং যেগুলো হচ্ছে সেরকম রিপেয়ারিং করলে তো চলবে না, আমাদের তো আশঙ্কা তাহলে থেকে গেল। তাহলে ওগুলো আরেক যে প্যানেলগুলো আছে সেগুলোকে তো মেরামত ঠিক করতে হবে। তো এখন যেভাবে হচ্ছে রিপেয়ারিংটা সেটা মনে হয় ঠিক হচ্ছে না। দেখলাম যে সব সিঁড়ি লাগিয়ে সব রিভিউ করছে, যেগুলো খামতি আছে সেগুলো ঠিকঠাক করছে। সেগুলো সিমেন্টের যেগুলো ফাটল ধরে গেছে সেগুলোতে কী করছে দেখলাম টেস্ট করছে, কিন্তু টেস্ট করলে তো হবে না, ওগুলোকে তো ঠিক পুরোপুরিভাবে খুলে ওটাকে ঠিক করতে হবে, নাহলে তো মানুষের আশঙ্কা তো থেকেই যাচ্ছে না। তৃণমূলের অভিযোগ, এই কাজ কেন্দ্রীয় সরকারের। বিজেপি সাংসদ মোটা অঙ্কের টাকা নিয়েছেন, তাই কাজ খারাপ হচ্ছে। যদিও এই অভিযোগকে নস্যাৎ করে বিজেপি সাংসদের দাবি, কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, কাজ খারাপ হলে ভেঙে নতুন করে কাজ করতে হবে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে কি বলছেন তৃণমূল নেতৃত্ব? দেখুন, এটা তো সেন্ট্রাল সরকারের কাজ, বিজেপি সরকারের কাজ। যেমন বিজেপি সরকার তেমন তার কাজ। ফাটল তো ধরবেই, কারণ এখানে যিনি সাংসদ আছেন এই সাংসদ বাবু তো কন্ট্রাক্টরের কাছ থেকে একটা বড় অ্যামাউন্টের কাটমানি নিয়ে গেছে। তো কন্ট্রাক্টরও কাজ সেইভাবে করেছে, শুরু না হওয়ার আগে ফাটল ধরে গেছে। এবং সাংসদের মুখে তো কিছু আর কথা থাকবে না এখন প্রতিবাদ করার, কারণ উনি তো বড় পরিমাণের কাটমানি পেয়ে গেছেন, ওনার তো পকেট ভর্তি। তাই এই উড়ালপুল উদ্বোধন না হওয়ার আগে ফেটে গেছে। আমরা এটা ধিক্কার জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অতি সত্বর এটা ঠিক করা হোক। কারণ একটা কথা বলছি আপনাদেরকে, কাঁচ যেমন ভেঙে গেলে ওটা রিপেয়ারিং করে জোড়া লাগানো যায় না, সেরকম একটা সুন্দর জিনিস তৈরি হওয়ার আগে ভেঙে গেল, এটা রিপেয়ারিং করে আর কেমন হবে? কাঁচ যেমন ভেঙে গেলে রিপেয়ারিং করে যা হয় এটাও সেরকম হবে। আমরা ধিক্কার জানাই সাংসদকে, ধিক্কার জানাই সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার। রিপেয়ারিং করে কি হবে? রিপেয়ারিং তো বাইরের দিকটা করা হবে, ভেতরে যে জায়গাগুলো ফাটল ধরে থাকলো সেগুলো তো থেকেই গেল, ওরা তো আর রিপেয়ারিং করবে না। আমরা হায়ার অথরিটিকে আমরা এই তদন্তের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে সঠিকভাবে এটা তদন্ত করা হোক এবং বিজেপি সরকারের যে খারাপভাবে যে কাজটা করেছে সেটা মানুষের সামনে আসুক। এবং এই সাংসদকে বলবো, আপনাকে ধিক্কার জানাই, আপনার এলাকায় এরকম একটা উড়ালপুল তৈরি হওয়ার আগেই ফাটল দেখা দিচ্ছে, তারপরেও আপনি যে চুপচাপ আছেন, আপনাকে ধিক্কার জানাই। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, সিমেন্টের একটা টেস্টিং দিয়ে কোনো ফাঁকিবাজি চলবে না, চুরি চলবে না, ফাঁকিবাজি চলবে না, দরকার হলে ভেঙে করতে হবে। কোনো রকম ফাঁকিবাজি চুরি বরদাস্ত করা যাবে না। আমরা এগুলো ধরলেই পাওয়া যাবে, বোঝা যাবে যে কে আছে চোরের সঙ্গে, ওদের সাথে কারা আছে। তো তাহলে কি আপনি তদন্তের নির্দেশ দেবেন? অবশ্যই তদন্তের নির্দেশ দেবো। আমি তো বলছি ওখানে যে আমি এক্ষুনি দরকার হলে পরে এই যে ইঞ্জিনিয়ার যারা আছে, আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, দরকার হলে পরে এগুলো আমাকে আমি একদিন দরকার হলে আমিও যাবো দেখতে। অবশ্যই এগুলো দেখতে হবে। চোররা চুরি করবে, এই চোররাই আবার বড় বড় কথা বলবে। সব চোরের মায়ের বড় গলা, সব তৃণমূল কংগ্রেস চোররা এখানে বড় বড় কথা বলছে। ওরাই তো সব চুরি করায়, ওরাই শেখায় চোর। মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন, আপনার নিউজ।